দি গ্রেট আফ্রিকা। এই মহাদেশের মাটির নিচে আছে সোনা, হীরার খনি, তেল, গ্যাস সবকিছুই, কিন্তু তারপরেও দারিদ্র্যের দিক থেকে আফ্রিকা একদম শীর্ষে। এত সম্পদ থাকার পরও কেন এই মহাদেশের কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে তাদের জীবন কাটায়? আফ্রিকাকে পৃথিবীর রিসোর্স পাওয়ার হাউস বলা যায়, কারণ এখানে পাওয়া যায় পৃথিবীর 30% খনিজ সম্পদ, 80% প্ল্যাটিনাম, 50% গোল্ড আর প্রচুর পরিমাণের অয়েল এবং গ্যাস। যেমন ফর এক্সাম্পল কঙ্গো, বিশ্বের 70% কোবাল্ট আসে এখান থেকেই, যা আপনার ফোনের ব্যাটারিতেও আছে। আর নাম্বার 2 নাইজেরিয়া, যেটা আফ্রিকার সব থেকে বড় অয়েল প্রডিউসার। আর নাম্বার 3তে বলা যায় সাউথ আফ্রিকার কথা, বিশ্বের অন্যতম বড় হীরা উৎপাদনকারী দেশ। তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যার শুরু আরও অনেক আগে থেকেই, কলোনিয়ালিজম। 1884 সালে বার্লিন কনফারেন্সে ইউরোপের দেশগুলো এক টেবিলে বসে পেন্সিল দিয়ে পুরো আফ্রিকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কিন্তু মজার ব্যাপার, এই বর্ডারগুলো কোনো জাতিগোষ্ঠী, ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে টানা হয়নি, পুরোপুরি ইউরোপিয়ানদের স্বার্থ অনুযায়ী বানানো হয়েছিল। যেমন একটা এক্সাম্পল দিলে, বেলজিয়াম শাসিত কঙ্গো ছিল ইউরোপের জন্য রিসোর্সের খনি। রাজা লিওপোল্ড II এখানে রাবার আর মিনারেলস লুট করতে গিয়ে প্রায় 1 কোটির বেশি কঙ্গোলিসকে হত্যা করেছিল। আর এরপর নাইজেরিয়াতে শেল এবং বিপি এর মতো কোম্পানিগুলো শত শত কোটি ডলারের তেল তুলেছে, কিন্তু সেই টাকার কতটুকু পেয়েছে সেখানে স্থানীয় জনগণ? আর কলোনিয়াল পিরিয়ড শেষে 1950 থেকে 60-এর দশকে আফ্রিকান বেশিরভাগ দেশগুলোই স্বাধীন হওয়া শুরু করলো, কিন্তু পুরাতন কলোনিয়াল শাসকদের জায়গায় এলো নতুন দুর্নীতিগ্রস্ত সরকার, সাথে ক্ষমতার লড়াই আর প্রচুর গৃহযুদ্ধ। যেমন অ্যাঙ্গোলা, যেখানে অয়েল অ্যান্ড ডায়মন্ডস প্রচুর পরিমাণে ছিল, সেখানেই প্রায় 27 বছর ধরে গৃহযুদ্ধ হচ্ছে। গৃহযুদ্ধের অনেকগুলো কারণই থাকে, বাট মেইন কারণটা হচ্ছে আসলে যে রিসোর্সগুলো কে নিয়ন্ত্রণ করবে সেইটা নিয়েই মূলত লড়াই। আর আপনি এইটা জানেন কি, এই আফ্রিকানদের সম্পদ আজকের দুনিয়াতেও আফ্রিকানদের থেকেও এর বাইরের বিশ্বের অন্যান্য মানুষদের কাছেই বেশি। চায়না, ইউএসএ, ইউরোপ এখনো এখানে এমন ট্রেড ডিল করছে যেখানে তাদের লাভই বেশি, কিন্তু আফ্রিকানদের তেমন কিছুই নেই। চীন এখন পুরো আফ্রিকা জুড়েই ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, কিন্তু বিনিময়ে নিয়ে যাচ্ছে অয়েল, মিনারেলস আর মোস্ট ইম্পর্টেন্টলি কন্ট্রোল। অর্থাৎ আফ্রিকানরা ধনী হতে পারত, কিন্তু তাদের মহাদেশের ম্যাক্সিমাম সম্পদের মালিক এখনো বাইরের অন্যরাই। আর এই শেকল থেকে মুক্তি না পেলে এই মহাদেশ আসলে কখনো এগোতে পারবে কিনা, এই কোয়েশ্চেনটা থেকেই যায়। আপনার কি মনে হয়, আফ্রিকানরা কি আসলে একদিন তাদের সম্পদের আসল মালিক হতে পারবে?